সমস্যা। হ্যাঁ এই যে মনে না দেখতে সুমা দিবেন নাকি? সুমা দিতে দেন খাইয়ে লাইতেছে দর্শক আপনাকে কিন্তু এই বেডির কিন্তু অনেক কমো ধার আছে কিন্তু অনেক বুঝছেন। সুমা দিতে গিয়া পরে খাইয়ে লাইব। সাবধান সবাই সাবধান। দূর কিছু রোমান্টিক কথা বলতেছিলাম ভুলে গেলাম মিয়া। আচ্ছা আবার শুরু করি। হ্যাঁ স্টার্ট। ভেজা দিন ভেজা শহর ভেজা মনিমা না আপনার ওনা কই মানে মনির মা অষ্টমে গেলে আমি অষ্টমেই যাইগা বুঝছেন এটা বুঝাইতে চাইতেছে। তো মনির মা আমার 500 টাকা দিয়ে ক্যামেরাম্যান রাখছিল মাত্র 500 টাকা। তো আমি 500 টাকা দিয়ে যেইভাবে ভিডিও করে দেই বুঝছেন তার সামনে পিছনে সব ভিডিও করে দেই তার বিনিময়ে মাত্র 500 টাকা পাই বুঝছেন। মাত্র 500 টাকা দিয়ে সে আমারে হইছে ক্যামেরাম্যান রাখছে। হ্যাঁ তো আপনি যেইভাবে যে উল্টাইয়া পাল্টাইয়া দেখাইতেছেন মানুষ তো সব দেখা লাইতেছে। কি উল্টা পাল্টাই দেখাইছি কি ভাই বারবার উল্টা করে করে দেখাইতেছেন মানুষ তো কি দেখবো পাছা সামনে দেখাইতে না 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 ভাই বারবার ধ্যান যেত না এর দাম আছে মূল্য আছে। হ্যাঁ পাছার লেগে মানুষ পাগল হয়। আস্তাগফিরুল্লাহ আপনারা হইনেন না কি কয় মনিমা কি কয় আপনারা হইনেন না কেমন কইতাছে আবার চোখের মনি আর ঘুরায় না এমন ভাবে মনে করেন যে মনির মারের দিকে তাকায় মনে যেন খাইয়ে লিব নাকি চোখ দিয়ে খাই লাইব আবার যেন কি কি বলে আবার আসলে হাইটে গেলে মানুষ কি কি জানি বলে মনির মারে সেটাও মাঝে মাঝে মনির মা আমার এসে বলে কি বলে আবার মালাডা গেতাছে মালাডা গেতাছে ওয়াও মানে ওয়াও একটা মান যাইতাছে নাকি ভাই প্রকাশে বইলা কি আমি গণদলাই খাবো নাকি মনে মনে টার্গেট করে মালাডা যাইতাছে সেই ওয়াও মালাডা যাইতাছে ওয়াও ওয়ান্ডারফুল ওয়াও ওয়ান্ডারফুল বুঝেন না আমি কি বুঝি টুজি নাকি কি কয় না কয় বুঝেন না বুঝুন তাহলে আমাকে সাই নাম বুঝাই দেই ওয়ান্ডারফুল কারে বলে ওয়ান্ডারফুল ওয়ান্ডার না হরেন্ডার ওয়ান্ডারফুল না আমি হচ্ছে ঠিক ভাবে উচ্চারণ করতে পারি না এর জন্য আমি এটা ওরেন্ডার বলে ফেলি আর মনির মামা এসে শেখা দেয় ঠিকঠাক বলা লাগবে না ওয়ান্ডারফুল কইছি এলে বুঝলে বুঝুন না বুঝলে কদর আপনি যেইভাবে এই যে ঘোরাঘুরি করতেছেন ভাই মানুষ কিন্তু ক্যামেরা বুঝলে না এখন কিন্তু জামা উল্টায় ফেলছে দর্শকের জন্য আমি দেখাইতেছি না উল্টায় ফেলছে আবার আবার কি তার মানে সমস্যা নাই পেটিকোট আছে বুঝছেন মানে জামা উঠাই ফেললে কি হয়েছে নিজে সেলার আছে সেটা আবার বলতেছে সেলার ছিড়া না সমস্যা নাই তো আজকে এই ঠান্ডার দিনে আমি হচ্ছে খুদের ভাত রান্না করতেছি বাইরে দেখেন এই যে বাইরে হচ্ছে বৃষ্টি মানে আজকে বৃষ্টির দিন হ্যাঁ আজকে হচ্ছে ঘুমের দিন তো আর কিছু রান্না টান্না করবো না করলেও দেখাবো না খুদের ভাতটা রান্না করতেছি এটা দেখেন এক ঘুমে কালকে সকালে আমি আজকে 5টার সময় উঠে আমি কি করবো ওই একটু আগে না বলছিলেন খাওয়ার চাইতে ঘুম মজা তাহলে দরকার কি খাওয়া দাওয়ার দরকার কি মানুষ আমি না মানুষের দেখাই না আমি না আমার ঘরের সবাই মাংস হইলে কিচ্ছু লাগে না মাংস ডাল তো এই যে খুদের ভাতটা বসাই দিয়ে গেলাম আর মনির মা ওইদিকে এসে কাজ করতেছে মনির মা কবেন নাকি কিছু আমি অষ্টমে আছি অষ্টমে
একটু জোরে বলেন শুনি না। অষ্টমে আছে। মনির মা অষ্টমে আছে, তো অষ্টম থেকে দেখানো যাবে না। অষ্টম কি বুঝছেন আপনারা? আমি কিন্তু বুঝি নাই, আপনারা আমার একটু বুঝাই দিয়েন। অষ্টম বুঝেন না? না, সমস্যা নাই। জাঙ্গা আছে তো, শালা আমি তো জাঙ্গা তো। এদিকে দেখেন আমার ভাতের অবস্থা দেখেন। হাজলামি করতে গিয়ে এই যে ভাত হয়ে যেতেছে প্রায়, এখন ঢেকে দিলে তারপর আস্তে আস্তে পোলাওর মতো হয়ে যাবে। প্রায় 5 থেকে 7 মিনিটের মতো এভাবে দমে থাকবে, তারপরে এসে আমি উল্টাই দিব, 2টা উল্টানি দিব, তারপরে ভাতটা হয়ে যাবে। যেহেতু খুদের চাল একটু সময় লাগবে ফুটতে, পোলাও তো অনেক তাড়াতাড়ি হয়ে যায়, এটা একটু সময় লাগবে। ঠিক আছে, পরে আবার আসতেছি, ভাতটা হইলে তখন আবার আসবো। দেখি মনির মা আবার কি করে, কোন দিকে আছে। এই আপনি আমার বেতন দিয়ে রাখছেন, মাগনা না, তাহলে আপনি কেন আমাকে খাটাবেন না? আপনি তো আমার আমি বেতন দিয়ে দেখে না আমি এভাবে সারাদিন খাটাইতে থাকবো, তাহলে কি মানুষের খাতায় নাম হইলো? এখন মনে করেন বেতন দিয়ে রাইখা যদি আমি এই যে আপনার ফাঁকিবাজি দেই, আমি কিন্তু হইলেও মানুষ ভালো, মানে আমি ইমানদার লোক, আমি 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 এই যে টাকা খেয়ে কাজ করবো না, সেটা আমি করি না। এটা না, আমি কোনটা কই জানেন? 500 টাকা বেতন দিয়ে দেখে আমার কি মহব্বত নাই? আমি কি মানে মানিজ্জত নাই? আমার কি মানিজ্জত নাই? আমার কি কোনো ই নাই, ফিলিস নাই? মাথায় কি আমার একটু কমেছে কি কাজ করে না? যে 500 টাকা আমি বেতন দিছি দেখে এই বেটিটা মাইছে মতো খালাই নিতাছি, এটা কি? না না, আমি ইমানদার লোক, এর জন্য আমি ইচ্ছা করে খাটতেছি। আপনারা না খাটাইলেও মনে করেন যে খাটতেছেন যে 500 টাকা বেতন আপনি বেফলে খাবেন না, না না হালাল করে খাবো। এটা আমি কাজ না করে হারাম ভাবে খেলে তো হবে না। আমি সুযোগ দিতাম, সমস্যা কি? না আমি সুযোগ নিব না, সুযোগ নিলে গুনাহ হবে। আমি কাজ করাইতাম, আমি সুযোগ দিতাম না, খালি ও মাসের মতো আমি খালি আপনারে কাজই করাই যাবো, খাড়াই যাবো। দিক থেকে ক্যামেরাটা ধরলে লাইট পড়ে বেশি, যার কারণে মনে হয় যেন বাইরে সূর্য উঠে আছে। আসলে কিন্তু বাইরে বৃষ্টি হইতেছে, খুবই সুন্দর ওয়েদার, যে ওয়েদারটা একদম মানে আমার খুব পছন্দ। বৃষ্টি হইতেছে, বাতাস হইতেছে, যে কারণে আমাদের আজকে রান্না বান্না নাই, আমরা খুবই অল্প স্বল্প রান্না বান্না করতেছি। আর হয়েছে এই যে মজা করতেছি। কই গেল মনে মা, দেখে দেখেন আবার কেমন করে দেখেন, এই দেখেন কেমন করে দেখাইতেছেন বারবার। ডাকবেন, একটু ডাকবেন। এখানে এসে ফ্যান চলতেছে, যার কারণে মনিমার আওয়াজটা বেশি একটা শোনা যাবে না। লিপস্টিক কি এখন পুরো মুহে মাহায় দিতেছেন যাতে আরো বেশি সুন্দর দেখা যায়। বন্ধুরা আজকে যেমন সুন্দর একটা দিন, বন্ধুরা ফোন দিলেন না? হ যাবো গা, আপনি একটা ফোন দেন দেখি কি কয়। মিয়া এমন সুন্দর একটা দিন, আর আপনি হয়েছে বন্ধুরে ফোন দিলেন না, এটা হইলো কিছু? তো দেন মেসেঞ্জারে, লাগান মেসেঞ্জারে। আর আমাদের দেয়ালের এগুলা হয়েছে যে বাথরুমের সামনে পানিতে রং পরে যায়, রং করে সারতে পারি না, রং আবার পরে যায়, আবার পরে যায়। মানুষের শরীরে রং থাকে না, আর দেয়ালের রং থাকবো। এই তো মূল্যবান একটা কথা বলছে, মানুষের শরীরের তো রং থাকে না, যেই চকচকা রং ছিল মনির মা, তাই না? সেটাই তো হয়েছে কি, গ্লাস স্কিন ছিল মনিমার, গ্লাস স্কিন, মানে স্কিন শট ছিলাম, স্কিন স্কিন শট ছিলাম, মানে চেহারাতে স্কিন আছে, মানে চেহারাতে মনে করেন এত স্কিন ছিল, স্কিন শট ছিল, সেই স্ক্রিনশট কিন্তু এখন নাই, সেটা কিন্তু এখন কই মাসছে, সেটাই বুঝাইতে চাইতেছে। টেনশনে কই মাসছে, এদের এত খাড়াখাড়ি করেছেন, গাড়াগাড়ি করতেছি, কোনো মূল্য পাইতাছি না, অনাহত খালি করেছেন, করে গেতাছি, কিন্তু আমগর কেউ ভিডিও আমগরে ভাইরাল করে দেয় না। তারপরে এত যে ইকোস করলাম, যে পরিশ্রম গুলা করতেছি, দর্শকেরা কি একটু কি মাথায় জ্ঞান বুদ্ধি নাই? এই যে দুইটা মানুষ যে এত খাড়াখাড়ি ঘাটাঘাটি করতেছে, আমরা একটু হেল্প করি। এখন কি দর্শকদের সাথে কাজে লেগে যাবেন নি? তাই যে মানে দরকার হলে বাইরে করবো, ভাইরাল না করলে ভাইরাল করা না করে এই যে বুঝছেন, কিন্তু ভাইরাল করবেন কি করবেন না বলেন, ভাইরাল করবেন কি করবেন না সেটা আপনারা বলেন, নইলে কিন্তু বাইরে শুরু করে দেবো। মাথা যদি পাগল এই পাগলের কেউ থামাইতে পারে না, সেই পাগল এর মাথা কিন্তু একটু লিমিট আছে, ভালোর ভালো খারাপের খারাপ। হ্যাঁ পরে কিন্তু একেবারে একটা কামড় দিয়ে দিব মনির মা, এই সময় বুঝছেন কিন্তু। হ্যাঁ মানে একটা জানেনই তো পাগলরা কিন্তু দৌড়ায় ধরে কিন্তু কামড় দেয়, একটা ছিঁড়ে তাহলে মাথা শেষ।
তাহলে পাগলে যে কি কইতে পারে আর ছাগলে যে কি খাইতে পারে এটা বোঝার লাগবে না, বোঝার কিন্তু বয়স আমাদের রয়েছে। হ্যাঁ, আর ওইদিকে আমার ভাত মনে নষ্ট হয়ে যেতেছে, এনে দাঁড় করাই রাখছে, একটু পর পর কয়ে আজকে রান্না লাগবে না, আমার ভিডিও করেন, হ্যাঁ বুঝছেন? ঠিক আছে। আর আমাদের ওয়ালে রং না থাকলে কি হবে? আমাদের বাথরুম কিন্তু আমরা ডেইলি পরিষ্কার করি, কি মনে না? ডেইলি মানে আমাদের বাথরুমের ওয়ালে রং না থাকলে কি হবে? কিন্তু আমার বাথরুমে যায় পেলেট লাগবে না, সিঙ্গেলে যায় বই থেকে ভাত খাবো খুব সুন্দর করে। এটা আমার বাথরুম একদম প্রতিদিন পাউডার দিয়ে, হ্যাঁ পাউডার দিয়ে, তারপরে না মনে না ওটা জানি কি ব্লিচিং পাউডার, না ব্লিচিং পাউডার তো দেওয়া হয়, তারপরে ওটা জানি কি ঠ্যাং আমি ভুলে যাই, হারপিক পাউডার, হারপিক একটা পাউডার আছে খুবই সুন্দর গ্রান, একদম গোলাপের স্মেল, হ্যাঁ সেই পাউডার দিয়ে, হ্যাঁ হ্যাঁ বেলি ফুল গোলাপের মতো গ্রান আসে, হারপিক পাউডার, সেই পাউডার গোলায়া মগে নিয়ে মনে করেন যে প্রতিদিন ইচ্ছা মতো বাথরুমে ঘষা হয়, তারপরে মনে করেন যে আমি গোসল করি, এছাড়া কিন্তু বাথরুমে গোসল করার নিষেধ। গোসলের পর আইসা একটু সেন মারতে হয়, মাঝে মাঝে মনির মা মারে, মাইরা আমার ঘরে আসে, আর আমি মনে করেন যে দৌড়াদৌড়ি শুরু করি, গ্রাম করতে আসতেছে, আমি তার বুঝি না যে মনির মা সেন মাইরাইছে। একদিন এরকম সেন মাইরাইসা এভাবে দাঁড়াইছে, মানে দরজার মাঝখানে ধইরা এমনি দাঁড়াইছে, আমি কি কিরে এই গ্রাম করতে আসে আমার শরীর থেকে, মানে উনি আরেক বেটার সেন মাইরা আমার ঘরে আসছে, বুঝাই না, মানে বেড়া মানুষের সেন মারছে, তো এর জন্য আমি একটু দৌড়াদৌড়ি করতেছিলাম যে গন্ধটা কোথা থেকে আসে। আর ভাবি তো প্রতিদিন একটু সেন ব্যবহার করি, হ্যাঁ ফুসফুস করে একটু সেন মেরে দেই, আমি আবার একটু সুগন্ধি পছন্দ করি, মানে হেডনাকটা এত সুগন্ধি, মানে একটু আলা সামথিং যদি কেউ ক্রিম দাও যদি একটু কি ঠুটে একটু যদি বেরিলো দিয়ে হালাই বুঝালাই, আর যে কোনো বাজে গন্ধ আমি ধরতে পারি, মানে যে গন্ধ মনির মা মানে মনে করেন যে নাকের কাছে নিয়ে শুনলেও পাবে না, কিন্তু আমি দূর থেকে বলে দিতে পারি যে মনির মা কিছু একটা গন্ধ পাইতেছি, মানে পচা বা কিছু একটা গন্ধ আমি সাথে সাথে সেটা ধরে ফেলতে পারি। হ্যাঁ, মানে একটু সুতিকা ব্যারাম আছে, মানে একটু সুতিকা টাইপের আছে, যার কারণে এগুলো আমি ধরে লাগতে পারি। মানে ওই যে দেখেন না তুলার শিরা যেমন বাটি চালান দিতে পারে, এরকম আমি যে কোনো ভালো গ্রান হোক আর খারাপ গন্ধ হোক সেটা আমার নাকে সবার আগে। দেখি ভাতের কি অবস্থা, ভাতটা এখন উল্টাই দিব, এই যে এখন উল্টাই দিতে হবে, মোটামুটি ফুটে গেছে। এই যে ভাতটা আমি উল্টাই আবার ঢেকে দিলাম, দেখাইলাম না, লাস্টে দেখাবো না। আজকে আসলে দেখানো তেমন কিছু নাই, তবে আমি আমার মাথাটাই তখন ঠিক থাকে না, কিছু বলতে ইচ্ছে করে না, ভিডিও করতে ইচ্ছে করে না, তখন দেখা যায় মনের বিরুদ্ধে গিয়ে ভিডিও করতে হয়। কিন্তু আজকে আমার ভিডিও করার মুড আছে, কিন্তু ভিডিও করার মতো কিছু নাই, মানে দেখানোর মতো কিছু নাই। আপনারাও দেখবেন যে আজকে ভিডিওতে দেখানোর মতো কিছু নাই, তারপরও আমি আন্দাজি বারবার করে ক্যামেরা অন করতেছি, কারণ আজকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর, বৃষ্টি হচ্ছে বাইরে, সকাল থেকে বৃষ্টি, আর এমন ওয়েদার তো আমার কাছে খুবই ভালো লাগে। হতে পারে সে কারণেও আমার মুড ভালো, হতে পারে ওয়েদারের কারণেও মুড ভালো, হ্যাঁ এমনটাও হতে পারে। আর আমি আজকে একটা ফ্রেশ ঘুম দিছি, ঘুম থেকে ওঠার পরে মনে করেন যে মাথাটা একটু শান্তি লাগতেছে, যদিও আমার একটু প্রবলেম আছে, যেটা আমি আস্তে আস্তে শেয়ার করবো আপনাদের কাছে। আগে বিষয়টা আমি পুরোপুরি জানি বুঝি, তারপর বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তো বৃক্ষ লাগাইছি, ফল আসুক, যদি আমি ফল পাই তখন আমি জানাবো না যে আমার বৃক্ষ আমাকে কি ফল দিল আর দিল কি দিল না। ওকে, আজকের দিনটা আপনারা উপভোগ করেন, খুবই সুন্দর একটা দিন। তবে রাস্তাঘাটে যারা কাজ করে তাদের জন্য খুবই কষ্টকর, আর আমরা যারা ঘরে বসে বসে আনন্দ করি, মজা মজা খাই, তা আমাদের জন্য তো এই দিনটা সুন্দর। তবে যারা কাজ করে তাদের জন্য দোয়া রইল, তাদেরকে আল্লাহ তাআলা আরও বেশি ধৈর্য দান করুক, তাদেরকে সুস্থ রাখুক, তাদের ভালো ভালো কামনা করি আর কি। আর আমরা যারা ঘরে বসে বসে হুদাই পেঁচাল পারি, আমাদের জন্য এই দিনগুলো খুবই সুন্দর, কারণ আমাদের বাইরে যেতে হয় না, ঘরেই আমরা আরামে ঘুমাইতে পারি ভালো মন্দ খেয়ে, যে কারণে এই দিনটা আমার কাছে খুব ভালো লাগে। যাই হোক, ভাতটা হোক, তারপরে আবার আসতেছে। এই যে মনিমা এই যে বিছানার চাদরটা দিয়ে ফেললো সুন্দর করে। আপনারা ওই যে ওয়ালটা একটু ইগনোর করেন, কারণ ওইটা ওয়ালটা সুন্দরই ছিল, বুঝছেন, ওইটা রংটা পইরা এরকম বাংলাদেশের একটা মানচিত্র হয়ে গেছে। আপনারা দেখলে সমস্যা নাই, মানে যে রাখতেও পারে, কিছু করতেও পারে, কি সবই পারে।
রান্না খালো রাগিরি বাগাই এক গেলাম যার সুপা আছে তার ফুপা আছে সুপা আছে খুপা আছে শক্তি আছে শক্তিমান মনিমা ওই যে পাহাড়ি সিলেটি গো মতো ওই যে সিলেটে ওই যে চা বাগানে পাতা তুলতে যাইতেছে বুঝছেন চলে আসলাম আমি কোনো কাজে না তো বাহিরে হলো বৃষ্টি ভেজা দিন ভেজা মনির মা আমার সেলর দেয় দিতেছে দুর্বেদি এটা পরে লাগলেও তো পারতেন না মিয়া ওটা পরে লাগেন আপনি অন্য কিছু লাগেন তো যেটা বলতেছিলাম দূর কিছু রোমান্টিক কথা বলতেছিলাম ভুলে গেলাম মিয়া আচ্ছা আবার শুরু করি হ্যাঁ স্টার্ট ভেজা ভেজা দিন ভেজা শহর ভেজা মনির মা কেমন লাগতেছে আপনার একটু জানাবেন আর আমার তো আজকে ফিলিং সো হাই হ্যাঁ খুবই 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 রোমান্টিক অনুভূতি মনির মার হ্যাঁ মনির মার হ্যাঁ মনির মার রোমান্টিক অনুভূতি আমার ভিতরে এসে পড়ছে আমার মনে করেন আজকে এই যে খালি ভিডিও করতে ইচ্ছা করতেছে কিন্তু কি করব কিচ্ছু বোঝা যায় না আমার কামাইনি আমার রয়েছে গিয়ে যে এরকম তার লাগে এই যে এরকম হয়েছে বৃষ্টি থাকতে হবে ঠান্ডার দিন থাকতে হবে তো এটা তো কালকে ছিল না এটা তো আজকে হইলো এই যে সকাল থেকে দেখেন দূর কাপড় লাগা একদম মনে করেন বারিন্দা ভরে ফেলছে আর দেখা যাইতেছে না একটু হ্যাঁ আজকে মনির মার খুব সুখ লাগতেছে আর আমি তো আমার সুখ প্রকাশ করতে পারতেছি না হ্যাঁ তো ঘটনা হয়েছে এই যে সকাল থেকে খুব সুন্দর বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর আমরা হয়েছে রান্না বান্না বাদ দিয়ে আজকে এইসব ফাজলামির মধ্যেই আছি হ্যাঁ যদি আমাদের ফ্রিজে রান্না করা আছে এর জন্যই আমরা এগুলো করতে পারতেছি না কি বলেন সুন্দর একটা খুদের ভাত রান্না করছি হ্যাঁ খুব আনন্দে আছি আমরা মানে আনন্দে আত্মহারা চাইলে কেউ আমাদের সাথে জয়েন দিতে পারেন অবশ্যই জয়েন দিতে আর কত হন হ্যাঁ জয়েন দিতে সময় লাগে না ওয়ান টু ব্যাপার মনিমা বলে দিল 1-2 তে আপনারা আমাদের সাথে জয়েন হয়ে যেতে পারেন ওকে তাহলে মনিমা গেলাম গা আবার কালকে দেখাবো হ্যাঁ তো ফিলিংটা আর বুঝাইতে পারলাম না মানুষরে বুঝছেন আমার দেখেন ঘরের ভিতরেও অন্ধকার আমার ঘর কখনো অন্ধকার থাকে না কারণ চতুর্দিক থেকে আমার সূর্যের আলো ঘরে আসে আজকে এরকম অন্ধকার বুঝতে পারতেছেন ওয়েদারটা কেমন তো এই যে আমার হলো খুদের ভাত একদম পুরোপুরি হয়ে গেছে এখন আমি এটা আরেকটা উল্টানি দিলেই ভাতটা হয়ে যাবে ঠান্ডার দিনে গরুর মাংস দিয়ে খুদের ভাত আর অল্প একটু ভর্তা টর্তা হাবি জাবি ভাজি টাজি আছে সেগুলো দিয়ে হয়ে যাবে খুব সুখের সীমানা নাই সুখ থাকবে না কেন এই দেখেন তো বাইরের পরিস্থিতিটা দেখেন এই সময় সুখ থাকবে না তো কি থাকবে একটা গান কর একটা সুখের গান গায়া ফেলান আপনার প্রিয় দর্শকদেরকে একটা সুখের গান শোনায় দেন সুখের গান শুনলে আর পাগল হবো আত্মহারা তখন যে কই থাকি কি করি কোন জায়গায় আছি সব জানতে চাইবো এড্রেস জানার দিকে খুব আতঙ্ক হয়ে যাব আমি এত এড্রেস জানার সুযোগ দিবার এত ঠেহানা না এত ঠেহানা পারলে বার করে লওগা মনির মার এড্রেস তো মনিমা হয়েছে মনিমার খাবার জোগাড় করতেছে এই যে দেখেন এই বেডি এখন নিজের পানের ব্যবস্থা করতেছে পান খাবে আর এদিকে আমি রান্না করতেছি দেখেন বলছিলাম না যে আমাদের ফ্রিজ ভর্তি গরুর মাংস রান্না করে আছে এর জন্য আমাদের রান্নার টেনশন নাই এই দেখেন এর জন্য রান্নার টেনশন নাই আরো কিছু আছে সেগুলো দিয়ে আজকের মতো হয়ে যাবে ইনশাল্লাহ আর এই লুচনিগুলো ধন্যাকে এগুলা মানে খালি ভিডিওতে আইসা এটা কিন্তু একজন দর্শকই দিছে তাই না একজন দর্শকই দিছে এটা তো মানি তো থাকবো না লুচনিও দর্শকরা গিফট করে এটা যদি বললি মানুষ কি কইবো হ্যাঁ আর কিছু পাই না লুচনি দেখ এটা আবার কয়জনের সৌভাগ্য আচ্ছা একটা মানুষ ভালোবাসা লুচনি দিয়েছে এটা খারাপ কি তাই না মাঝে মাঝে কিন্তু মিষ্টি টিষ্টিও খাওয়ায় ওই ভিডিও কিন্তু যাবে দেখেন মনির মারে কিন্তু মিষ্টিও গিফট করছে খালি লুচনি না এখন চুরির অর্ডার দিয়ে দিছে মনির মা এখন চুরি আইসা পড়বে ইনশাআল্লাহ তারপরে আমরা চুরি দেখাবো না তাহলে আমার ছাত্ররা পুরো দেবো আসলে আমারে মিষ্টি গিফট করছে লুচনি গিফট করছে একদিন পানও গিফট করছে দেখেন অঘটন করে কেমন দেখেন
এ আমার দোষ না, মনির মার দোষ। মনির মা মানে সে সামনের দিকে আমার ধাক্কায় ফালাই দিতেছিল, তারপরে মনে করেন যে আমি পড়ে যেতেছিলাম। এখনই একটা দুর্ঘটনা ঘটতো। দেখেন এখানে কত কত মাল, এই যে দেখেন কাচের গ্লাস, কাচের প্লেট, তারপরে আছে এই যে বিভিন্ন সবজি টবজি কাটা। এই পুরা দোষটা মনির মার গাড়ে যাইতো। আচ্ছা এখন তাহলে ম্যাম সাহেব আপনি যান। ওকে, দেখেন এক গাল বইরা দিছে, দেখলেন না এতক্ষণ যে পান ধুইছে, এদেন গাল ভরে দিছে। এই দেখছেন, এই দেখেন গাল ভর্তি পান। এই যে আর কি যেন বলছিলেন, মন ভালো থাকলে সব ভালো, আর মন ভালো না থাকলে কোনো কিছু ভালো না। আমার কয়টা দিচ্ছেন ঘোরার লিগে, আমি হেডাকে চেক দিই। আমরা হচ্ছে বিকালে ঘুরতে যাবো আজকে ঠান্ডার মধ্যে। আমরা লুচি আর চাপ খেতে যাবো। লুচি আর চাপ রিক্সা নিব, নিয়ে যাবো ফার্ম গেট। ফার্ম গেট থেকে পাইয়া তারপর ওভার ব্রিজ পার হইয়া তারপরে যাবো নিউ মার্কেট। আমরা নিউ মার্কেট যাবো। কে কে আসতে চান চলে আসেন, নিউ মার্কেট দেখা হবে সবার সাথে। নিউ মার্কেট ওই যে ব্রিজের উপরে একবার গেছিলাম না, এবার করে ছবি উঠবে আবার মনির মা। তবে আপনারা কে কে আসতে চান, মনির মার সাথে দেখা করতে চান চলে আসেন, আপনাদের সাথে নিয়েও এবার করে ছবি তোলা হবে। আরে না, আছে আছে, দিব না ভবিষ্যতে। আমি কি বলছি যে কেউ লগে নিবেন নি, কেউ আসতে চাইলে এবার করে হের লগে ছবি তুলবেন নি। হ্যাঁ এই হলো কাহিনী। তো আইবেন কেউ আইবেন, আই পড়েন। মনির মা কিন্তু আজকে ফ্রি আছে, মনির মা আজকে ফ্রি আছে কিন্তু। দেখি গা আমার ভাতের কি অবস্থা। তো মনির মা এই যে গাল গোল ভৈরা পান ঢুকাই দিছে, এখন হয়েছে চলে যাবে। যান বাগেন, আর খাতির নেই। আল্লাহ হাফেজ। এই দেখেন আবার বৃষ্টি শুরু হয়েছে। দেখেন বৃষ্টির সাথে প্রচুর বাতাসও আছে। কমাই বন্ধই হয়ে গেছে। আল্লাহ, একটা চড়ুই পাখি যে বৃষ্টিতে ভিজতেছে ওইখানে যায় ও লুকাইছে। এই দেখেন মেবি ছোট একটা চড়ুই পাখি, না বড়ই আছে। এই যে চড়ুই পাখিটা দেখেন এখানে গিয়ে লুকাইছে, মানে জোরে বাতাস ছড়ছে, বৃষ্টি নামছে, আর ও দৌড়ায় গিয়া মনে করেন এটার ভিতরে ঢুকছে। আল্লাহ কি কষ্ট ওদের, তাই না? তোর এগুলো জানলা সব লাইগে যাইতেছে। ওই যে একটা আটকে গেছে, আমি ওটা খুলতেই পারতেছি না। এই দেখেন দাঁড়া, তোরে খুইলেই রাখবো। এই দেখেন দর্শকদেরকে আমি বৃষ্টি দেখাই ছাড়বো। বৃষ্টি কিন্তু আমি ভিজে যাইতেছি, এই যে বাতাসে, মানে বৃষ্টিগুলো আমার শরীরে এসে লাগতেছে। আমি একটু বারান্দায় চলে যাব নাকি? একদম ছাদের মধ্যে প্রচুর পানি উঠে গেছে, এদিকে আমার ভাতের জাল টাল সব নিভে গেছে। আমি বারান্দায় চলে যাই। এই দেখেন আবার কি পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে। বললাম না যে আজকের আবহাওয়া কি যে একটা অবস্থা। এই যে বিছানার চাদর ধুয়ে দিছে, সেই চাদরগুলা দেখেন বৃষ্টিতে ভিজতেছে। এই যে, এবং বৃষ্টির পাশাপাশি বাতাস। এই দেখেন এই যে বৃষ্টিতে ভিজতেছি আমি, ভিজতেছে আমার মোবাইল, ভিজতেছে আমার বিছানার চাদর, ভিজতেছে পুরো শহর। প্রচুর বাতাস। বৃষ্টি সত্য পাইতেছেন কিনা আপনারা? প্রচুর বৃষ্টি পড়তেছে, মানে ঝড় বৃষ্টি। মনিমা হয়েছে চলে গেছে, নয়তো আমি আর মনিমা এই ভিডিও করতাম। মনিমা হয়েছে একটু আগে চলে গেল, আর উনিও বাসায় গিয়ে হয়তো পৌঁছাইছে, আর বৃষ্টি শুরু হয়েছে। এই যে